হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিসেন্ট জানো তো আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ব্রেকফাস্টে কি বানাবো এটা ভাবতে ভাবতে আমি বেরই করতে পারছি না মাথা থেকে যে ঠিক কী বানাবো। ভাবতেই অনেকটা সময় লেগে যাচ্ছে, কারণ সমস্ত খাওয়াগুলোই কেমন একটা একঘেয়ে রকমের লাগছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে আলুর তরকারি আর রুটি বানাই, যেটা আমি তোমাদেরকে বলি ছোটোবেলায় বেশিরভাগ দিনে ব্রেকফাস্টে এই জিনিসটাই থাকতো। কিন্তু আজকে আলুর তরকারি তো বানাবো, কিন্তু সেটা বানাবো পেঁয়াজ দিয়ে। কখনো কখনো আমার মা আলুর তরকারির মধ্যে একটু পেঁয়াজ দিত, আর সেই তরকারিটার ভীষণ স্বাদ হতো। তো আজকে খুব ইচ্ছা করলো যে পেঁয়াজ দিয়ে একটু আলুর তরকারি বানাই। তো সেই জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজ দিলে দেখবি একটুখানি মিষ্টি মিষ্টি লাগে, সেটা খেতে আরও ভালো লাগে। তো সর্ষের তেলে এই তরকারিটা বেশি ভালো হয়, মানে সর্ষের তেলের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা খুব ভালো লাগে এই তরকারিটায়। ফোড়নে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, মাও সেটাই দিত, এতেও ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। আর আলু আর পেঁয়াজটাকে একসাথে দিয়েই ভাজবো। পেঁয়াজটায় রং ধরা যাবে না, তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না, মানে আলুর সাথে যতটা ভাজা হবে ততটাতেই। তো ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে ফুটতে দেবো, ততক্ষণ এদিকে আমি রুটিগুলো করে নেবো। শীতকালে আমি চেষ্টা করি আটাটাকে সবসময় একটুখানি গরম জলে মাখার, তাহলে রুটিগুলো কি সুন্দর নরম হয় আর আটা মাখাটাও ভীষণ স্মুথ হয়। তো তোমরা কিন্তু একেবারে নুন হলুদ এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবে। তবে এই তরকারিটায় খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ পেঁয়াজের নিজস্ব যেহেতু একটা মিষ্টি স্বাদ আছে, তাই খুব একটা কিন্তু মিষ্টি দিতে লাগে না। একটু শুকনো শুকনো করে বানালাম, খেতে কিন্তু এটা শুকনো শুকনোই বেশি ভালো লাগে। ব্রেকফাস্ট হলো, খুব ভালো খেলাম, কিন্তু অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল, এই জন্য বেশি ঝাল লাগছিল। আজকে আমার অনেকগুলো পরপর কাজ আছে যেগুলো জমে আছে। তো ফার্স্ট কাজ যেটা, যে ঠাকুরের সিংহাসনটা এসেছে, তো সেখানে পাতার জন্য কাপড় আমি সেলাই করে রেখেছি। তো সেগুলোকে এখন ভালো করে আগে ওয়াশ করব, হ্যাঁ, তারপরে শুকাবো, তারপরে আবার পাতবো। এই কাজটা ফার্স্ট। এই যে এই জায়গাটাতে আর এই ওপরটাতে যাতে ধুলো না পড়ে, এখানটাতেও পাতবো, এই জন্য করেছি। আর একটা পর্দাও করেছি, তো সেগুলোকে সব এখন ওয়াশ করব। ছোট ছোট কৌটোগুলো মাকে দিয়ে আনিয়েছিলাম, মায়ের কাছে ছিল সব সেই মানে মেরি বিস্কুটের যে কৌটোগুলো দেয়। তো এখানে সব ঠাকুরের জিনিসগুলো রাখবো, এই জন্য নতুন আনিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এগুলোও ভরবো এখন। এই দেখো আমার কাছে এরকম দুটো কাপড়ের পিস ছিল, তো একটা সেট বানানো হয়েছে। আরেকটা যেটা আমি কদিন আগে একটা জামা বানালাম, তোমাদের তো দেখিয়েছিলাম, সেখান থেকে 1 মিটার পিস বেঁচেছিল, তো আমি সেটা ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম, যে নতুন সিংহাসন আসবে সেখানে তো কাপড় লাগবে সেই জন্য। আর এই যে পিসটা দেখছো, যেটা দিয়ে আমি বানিয়েছি এই রানি কালারের, তো এটা আমার একটা ব্লাউজ পিস ছিল, একদমই নতুন। তো সেটা থেকেই দেখলাম যে 3টে পার্টি হয়ে যাচ্ছে, মানে ওপরে পাতার রানারটা, ঠাকুরকে যেখানে বসাবো সেখানে পাতার যে কাপড় সেইটা, আর একটা হচ্ছে পর্দা। তো দেখো এরকম আমি হাতেই কিন্তু এটা সেলাই করেছি, মাপ নিয়েই করেছি, বাট একটু বড় হয়েছে দেখলাম, ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই, ছোট না হলেই হলো। তো নতুন হলেও যে কোনো জিনিসই মা বলে যে ঠাকুরের ক্ষেত্রে ইউজ করার আগে পরিষ্কার করে ধুয়ে কেচে তারপর ব্যবহার করতে। তো সেই জন্য ওগুলোকে আমি কাচবো, কিন্তু তার আগে সার্ফ, তারপরে পিতাম্বরী, এই সমস্ত যেগুলো রয়েছে। পিতাম্বরী তো তোমরা জানোই কাঁসার বাসন পিতলের বাসন মাজার জন্য ব্যবহার করা হয়। তো সেগুলোর জন্যই মাকে দিয়ে এই কৌটোগুলো আনিয়েছিলাম। তো সেগুলোকে ঢেলে নিয়ে তারপরে আমি এই কাপড়গুলোকে ওয়াশ করব, তারপর শুকাবো। আমার স্নান করতে করতে আশা করছি যে এগুলো শুকিয়ে যাবে, কারণ আজকে ভালোই হাওয়া ঠাওয়া আছে। তো ততক্ষণে আমি বাকি কাজগুলো করব, তারপর স্নান করে একদম পরিষ্কার কাপড়ে ঠাকুরের কাপড়গুলো ঠিক জায়গায় পাতবো। আমাদের বাড়ির বাইরের এই জায়গাটাতে তো চতুর্দিকে দড়ি লাগানো, এগুলো সোনামা লাগিয়েছে। তো একটা সাইডের দড়িতে ঠাকুরের কাপড়গুলো মেলছি, আর কাপড় মেলার জন্য কিন্তু, মানে ঠাকুরের জন্য কিন্তু আমি আলাদা করে এই ক্লিপগুলো কিনেছি, যেগুলো নতুন। ভালোই আজকে হাওয়া আছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো এগুলো শুকাতে শুকাতে এখন আমি এখানে ঠাকুরের যে নতুন বাসন কেনা হয়েছে সেগুলোকে মেজে নিচ্ছি। কদিন আমি এই কাজটা করতে পারিনি, এবারে রাজাধিরাজ এত কিছু পারেন না, এই বাসন মাজার কাজ তো সে পারবেই না। তো সেই জন্য না, ও এমনিই ধুতো, ভালো করে ধুয়ে রাখতো। তো সেই জন্য কি হয়েছে, জল লেগে লেগে নতুন বাসনগুলোতে একটু হালকা কালো কালো ছোপ মতন পড়েছে, মানে কালো কালো দাগ। তো সেই জন্য আমি সার্ফ আর পিতাম্বরী এই দুটো মিশিয়ে সেগুলোকে তোলার চেষ্টা করছি। আর স্ক্রচ বাইটটাও নতুন, মানে ঠাকুরের জিনিস যখন কিনেছি সবই নতুন নতুনই কিনে এনেছি। তো সেই জন্য বেশি চাপ দিয়ে মাজতে গিয়ে আবার আমার হাতটা চতুর্দিকে কেটে গেল। তো ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, ভগবানের কাজে এইসব তো কোনো ম্যাটারই করে না। তার ইচ্ছায় এই কাজগুলো যে করতে পারছি, এটাই আমার কাছে অনেকটা সৌভাগ্যের। অনলাইন থেকে দেখো এই ওয়ালপেপারগুলো আমি অর্ডার করেছি। এটা 4টে সেটে আছে, ঠাকুরের ওইখানটায় একটু ডেকোরেট করব বলে
এবার দেখা যাক যে কতটা পারি। এই যে এখানে খুব সুন্দর একটা প্রভুর জায়গার ডেকোরেশন ও করছে। আর একটু বাকি, এই যে এই পার্টটা বাকি। এই বারটা বাকি আছে, চলছে ডেকোরেশন সাজানো স্টিকার দিয়ে। ভালোই লাগছে কিন্তু না বলো? হ্যাঁ ভালো লাগছে, সুন্দর লাগছে। এই মানে এই সিংহাসনটার সাথে বেশ ভালো গেছে ব্যাপারটা। হ্যাঁ আমি ওরম দেখেই নিয়েছিলাম। ভালো লাগছে, সবই প্রভুর ইচ্ছা। অবশ্যই। এই যে দেখো, প্রায় 1-2 ঘন্টা ধরে তাপ্পি দিতে দিতে আমি একটা কিছু দাঁড় করাতে পেরেছি। আসলে তার এখানে ছিল তো, তারপর এখানে 2-1 জায়গায় পেরেক ছিল, তো সেগুলো দিয়ে আমাকে একটুখানি তাপ্পি দিতে হয়েইছে। প্লাস আমি তো অতটা প্রফেশনাল না, তো যতটা পেরেছি আর ততটাই করলাম। বাট আরেক সেট অর্ডার করতে হবে, কারণ দেখো এই জায়গাটা বাদ রয়েছে, এই জায়গাটাও কভার করাবো, মানে করব। প্রভুর আশীর্বাদে প্রভুর সিংহাসনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো, আর খুব ভালো লাগছে। হয়তো একটু ডিপ কালার হলে বেশি ফুটতো, বাট আমি ইচ্ছা করেই এই সাদার সাথে মিলিয়ে এটাই অর্ডার করেছিলাম। আজকে জানো তো বিকেলবেলায় আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি দাদা এসেছে ইউএসএ থেকে, তো দাদা, আমি আর রাজা ধীরাজ 3 জন মিলেই হাঁটতে বেরিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি একটু কেকের দোকানে কেক আনতে। তার কারণ হচ্ছে আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন। তবে সে ভেবেছে হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু আমরা ভুলিনি। তো ভাবলাম একটা কেক কাটিং করানো যেতে পারে। আজকে ভীষণ ব্যস্ত ছিলাম, তো অন্য কিছুই অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি ইচ্ছা থাকলেও। তো সেই জন্য ভাবলাম একটা কেক নিয়ে যাই। এই যে দোকানটায় কেক নিতে এসেছি, এটা একদম আমাদের বাড়ির সামনে। ভাবলাম যে এখান থেকে একটুখানি কেক নিয়ে দেখি যে সেটা কেমন হয়। তো বললে এই কেকটা ভালো হবে, তো সেই জন্য সেটাই নিলাম। আর কাকু আর সোনামা তো দোকান খুলেছে, তো সেই জন্য আমরা উল্টো দিকের রাস্তা দিয়ে এসেছি, যাতে তারা দেখতে না পারে। তো সেখান দিয়ে আবার ব্যাক করবো, সোনামা দোকান থেকে ফিরলে তারপরে কেকটা কাটাবো। বাড়িতে চলে এসেছি, চাও বসাবো, কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তো এখন এখানে সন্ধে দিচ্ছে, মানে সন্ধেবেলায় প্রভুর সেবা। তো সেবা দেওয়ার সময় সামনে যখন এই পিতলের থালা গ্লাসগুলো থাকে, তখন এত সুন্দর লাগে দেখতে। মানে এটা আমার বলে কিনা জানি না, তোমরাও এখন দেখছো, তোমরাও বলবে, এতটাই সুন্দর লাগে এই সময়টা যে আমার মনে হয় আমি ওখানেই দাঁড়িয়ে থাকি। আমার চোখটা সরতেই চায় না, যেন মনে হয় যে একটা অন্যরকমই মানে সৌন্দর্য বিরাজ করছে এরকম। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে জানো তো পিসিরা সবাই এসেছে, তো সেই জন্য আমি এখানে বড় করে চা বসিয়েছি। তো চাটা হয়ে গেছে দেবো, বাট তার আগেও করেছিলাম হচ্ছে মুড়ি মাখা। আর বাবা আলুর চপ বানিয়েছিল গরম গরম, তো সেগুলো আগে দিয়ে নিয়েছি, কারণ দেখবে যে মুড়িটা খাওয়ার পরেই কিন্তু চাটা খেতে ভালো লাগে। নাও, আজকেও একটা জোরে জোরে ফ্যান চালিয়েছে এই মহারাজা। গরম লাগছে কারণ আমি হেঁটে আসলাম। হ্যাঁ, আজকে অনেকটা হেঁটেছি, আজকে কিন্তু সত্যিই অনেকটা হেঁটেছি। এখানে এখন আমি ডিনার প্রিপেয়ার করতে এসেছি, আর আজকে ডিনারে বানাবো এগ পাস্তা। আমার শাশুড়ি মার খুব পছন্দের খাবার এটি, আমি জানতে পেরেছি সেটা। তো সেই জন্য ভাবলাম আজকে এটাই বানাই। তো এই যে পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে, আর সবজি না আজকে সেরকম কিছুই ছিল না, একটু বাঁধাকপি ছিল সেটা কেটে নিয়েছি, আর এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটেছি। তাহলে সারপ্রাইজটা নিয়ে আস্তে আস্তে টুকটুক করতে। তাই এই হচ্ছে বার্থডে কেক মায়ের জন্য। স্পার্কল। আচ্ছা, আস্তে আস্তে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শাশুড়ি মা, হ্যাপি বার্থডে টু ইউ। নাও খাওয়াও। আচ্ছা আচ্ছা, মুখে তো দাও, বার্থডে গালের মুখে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মুখে দাও তো। দেখো 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 কাণ্ড ভগবান নিজেই খেয়ে পুরো পুরো না, এবার ফটো তোলো। কোথায়
খাওয়াই নাই না গিফট এই তো খাওয়ানো তো হলো, এবার যা কেক দেওয়া হয়েছে তো তোমাকে। কাকু কি বলছে? খাওয়ার পর গিফট হয়, এটা কি খাওয়ার আগে গিফট হয়? তো খাওয়ার পরে তো গিফট হয়, খাইলে না গিফট এই তো খেলে এই তো কেক খেলে এটাই সব তোলা আছে। এটাই সব তোলা আছে, তুমি খেয়েছো তার প্রমাণ আছে তো তার তোমার। প্রমাণ আছে কিন্তু। যেটাকে আবার চকলেটের ওই মানে ইয়েগুলো দেখে বলছে এটা কোন গাছের পাতা। চলো আজকের মেন কাজটা হয়ে গেছে, এখন অনেকটা আমার নিশ্চিন্ত লাগছে কেকটা কাটাতে পেরে। এবারে রাতের ডিনারটা তৈরি করি, সবই জোগাড়যন্ত্র করা, এবার জাস্ট বানাবো। সোনামা জানো তো যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল, মানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আজকে রাতে কি বানানো যায় বলো তো, তো বলছে যে পটল আছে, তুই আলু পটলের পাতলা করে ঝোল করিস আর সাথে হচ্ছে রুটি। আমি পরে মনে মনে ভাবছি একটা মানুষ তার জন্মদিনে নাকি খাবে রাত্রিবেলা আলু পটলের ঝোল আর রুটিটা কি কোনো কথা? তারপরে আমি অনেক চিন্তা করতে করতে ভাবলাম যে কি বানানো যেতে পারে। তারপরেই মাথায় আসলো যে এগ পাস্তা বানাই। তো পাশের দোকানে গিয়েছিলাম, যে পাস্তাটা আমরা পছন্দ করি মানে ম্যাকারনি পাস্তা, সেটা পেলাম না, এটাই দুর্ভাগ্যজনক। বাট এই পিনি পাস্তাটা পেয়েছিলাম, তো সেটাই নিয়ে আসলাম। আর পাস্তা খেতে সোনামা বেশ পছন্দ করে, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো এগ পাস্তাই বানানো যাক, তো সেটাই বানালাম। আসলে কি তোমাদের তো আমি আমার বাবার জন্মদিনের দিনেও বলছিলাম যে আমার মা তার জন্মদিন জানে না, আমার দিদারও মনে নেই, তো এটা আমার একটা খারাপ লাগার জায়গা। ফরচুনেটলি শাশুড়ি মা যে সেটা মনে রেখেছে, মানে নিজের জন্মদিনটা, এটা একটা অনেক আবার বড় ব্যাপার। এক মায়েরটা করতে পারছি না ঠিক আছে, তবু আরেক মায়েরটা করতে পারছি, যে কিছু যে করতে পারছি সেটাও ভালো লাগছে। আবার উল্টো দিকে দেখতে গেলে আমার বাবা যেমন তার জন্মদিন জানে, আমার এই বাবা মানে শ্বশুর বাবা কিন্তু আবার সে তার নিজের জন্মদিন মাস কিছুই জানে না, মানে এটা আবার অনেকটা আমার মায়ের মতন। তো সেটা এটা ক্রস হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক হয়ে গেছে এখানে ডিনার রেডি করা। আর পাস্তার রেসিপিটা তোমাদেরকে আমি অনেকবারই দেখিয়েছি, তাই নতুন করে সেটা আর দেখানোর মতন কিছু নেই। চলো ডিনারটা এবার সার্ভ করে দিই। নিজের থেকে টিভি ছেড়ে উঠে এসছে বলবে বলে। তাই তো বলবো না, থ্যাংক ইউ, আয়োজন খুব সুন্দর হয়েছে। ভাই হচ্ছে না বা খুব ভালো হয়েছে। আর বাবা তো গিফটটা দিল না সে বেলায়, আদায় করতে হবে কিন্তু। জানিসই তো বলছে আরো বেশি করে কেক দিতে। না খেয়ে দেখো কেমন হয়েছে, হ্যাঁ? খেয়ে দেখো কেমন হয়েছে। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। ব্যাস এবার শান্তি করে খাও বসে। এটা নতুনত্ব হলো। ভালো, দারুণ। সবাই বললো আমি একটু টেস্ট করে দেখি। আর বাবাকে জানো তো জিজ্ঞাসা করছি, বাবা বলছে ভালো হয়নি, কারণ কি বাবাকে কেক দেওয়া হয়নি, তাই জন্য বাবার ছেলে বলছে যে এক পিস কেক দিয়ে আসো তাহলে বলবে ভালো এক হয়েছে। পিস কেক দিয়ে যখনই বলা হবে কেমন হয়েছে ভালো হয়েছে, আসলে তার মিষ্টি খাওয়া বারণ বলে হ্যাঁ। একদম অল্প দেওয়া হয়েছে, সেইটা খেয়ে তার পোষায়নি, কোনোদিনই পোষায় না। কিন্তু আবার কালকে দেবো, এক গ্রহে দেওয়া যাবে না বারণ ওই হচ্ছে জন্য, বলে। হ্যাঁ, এই জন্য এখন পাস্তাটা বলছি ভালো হয়নি, ভালো হয়নি। এদিকে কিন্তু খেয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে বলছে ভালো হয়নি। আমি টেস্ট করে দেখি। ঠিকঠাক, আমি যতটা বানাই অতটা না, তবে ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার এই পাস্তাটা ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, রাঁধতেও ভালো লাগে না, কিন্তু কি করব, লাস্ট মোমেন্টে পেলাম না, এটাই ছিল তাই এটাই নিয়ে আসলাম। এই দেখো এতটা পাস্তা আবার থাকলো। যাই হোক, পাস্তা খাওয়ার লোকের এই বাড়িতে অভাব নেই, এটা কালকে সকালবেলাতেই উঠে যাবে, যে কোনো একজন খেয়ে নিলেই হবে। তো চলো আজকের মতন এই ব্লগটা এখানে এন্ড করছি। অবশ্যই এই ব্লগটা মানে আমার শাশুড়ি মায়ের বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট।